আচ্ছা, এবার আমরা 12 নাম্বার ম্যাটটা দেখব। এখানে বলা আছে the length of rectangular house is 1.5 times its breadth. হ্যাঁ, if the area দেওয়া আছে, what is the perimeter? খুবই একটা ইজি ম্যাথ। আমরা প্রথমে ব্রেডটা ধরে নিব। দেখো, let the breadth be x, আমরা x ধরে নিলাম। তাহলে সো লেন্থটা কি হবে বলতো? লেন্থ ইজ ইকুয়াল হবে 1.5 of x, ঠিক আছে, 1.5 of x। তাহলে এটা হচ্ছে আমাদের কি 3x/2, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, যেহেতু আমাদের সব মিটার দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা মিটার নিয়ে নিই। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের এরিয়া দেওয়া আছে, আমরা নাম্বার 11 এর মতো এটা সলভ করে ফেলবো। তাহলে ATQ হচ্ছে 3x/2 লেন্থ ইনটু ব্রেথ ইজ ইকুয়াল হচ্ছে এরিয়া। এটা হচ্ছে আমাদের ইন টার্মস অফ x এরিয়া, আর আমাদের নাম্বার এরিয়া দেওয়া আছে হচ্ছে 216। ওকে, তাহলে 3x² ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে 216। আমরা x² ভ্যালু বের করবো। তাহলে 216, এটা ডিভিশন, এদিকে সে মাল্টিপ্লিকেশন হয়ে গেল, আর 3টা মাল্টিপ্লাই ছিল, হয়ে ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, এই পুরা জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসছে দেখো। তাহলে 216 ইন্টু হচ্ছে 2 ডিভাইড বাই হচ্ছে 3, তাহলে আসছে 144। ঠিক আছে, তাহলে x ইকুয়াল কত হবে? √144 ইকুয়াল হচ্ছে 12। তাহলে 12 মিটার। তাহলে আমরা x এর ভ্যালু পেলাম হচ্ছে 12 মিটার। সো আমরা লিখতে পারি, সো ব্রেথ হচ্ছে 12 মিটার। তাহলে লেন্থটা কি হবে বলতো? লেন্থটা হচ্ছে 1.5, অর্থাৎ 3/2 ইন্টু 12, 36 ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 18 মিটার। ওকে, আমাদের পেরিমিটার বের করতে বলছে। সো পেরিমিটার ইজ ইকুয়াল হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। 2 ইন্টু লেন্থটা হচ্ছে 18 প্লাস হচ্ছে 12, হ্যাঁ, 18 আর 12 হচ্ছে আমাদের 30, তাহলে কত? 60 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো বিষয়টা? বেসিক ক্যালকুলেশন।